হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি, এটা যদি তোমরা ভালোভাবে বুঝে নাও তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার তোমরা শিখে যাবে। তোমরা জানো যে যখন তোমরা এমন কোনো লাইন বলো যেখানে দেখা যায় না জাতীয় সেন্স আসছে এবং সেই না সেন্সে তোমরা নট এর ব্যবহার করছো, সেক্ষেত্রে সাবজেক্টটাকে বসানোর পরে তারপরে হয়তো একটা অক্সিলারি ব্যবহার করছো এবং তারপরে তোমরা নট সেন্সটা আনছো এবং তারপর বাকি বিষয়টা তোমরা লিখে দিচ্ছ। এরকমভাবেই তোমরা প্রধানত করে থাকো। কিন্তু এমন অনেক সিচুয়েশান হয় যেখানে সেন্টেন্সের মধ্যে দেখতে পাওয়া যায় সেন্টেন্সের শুরুর দিকে নটের ব্যবহার হচ্ছে, মানে একদম প্রথমেই নট বসছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এমন একটা খুব কমন স্ট্রাকচার তোমরা যেটা জানো সেটা হলো নট অনলি বাট অলসোর ব্যবহার। এমন অনেক সিচুয়েশন হয় যেখানে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই যে শুরুর দিকে নট অনলি যখন থাকে তো সেই সেন্সে নটটা প্রথমে আসে। কিন্তু আজকে আমি সেটার কথা বলছি না। আজকে যে বিষয়টা ডিসকাস করছি এখানে নটের সঙ্গে আলাদা কিছুই অ্যাসোসিয়েট হয়ে, মানে ওটার সঙ্গেই যেমন নটের সঙ্গে অনলি যায় সেই হিসেবে নট অনলি হচ্ছে, সেই কনসেপ্টটা নয়। একেবারে নট একা সেই হিসাবেই নট ব্যবহার হবে এবং তারপরে সেন্টেন্সের বাকি বিষয়গুলো থাকবে। এই যে বিশেষ ব্যবহারটা, এটা সেন্টেন্সের মধ্যে একটা এমফ্যাসিস দেওয়ার জন্য বা বলতে পারো জোর দেওয়ার জন্য হয়ে থাকে। তো সেন্টেন্সের মধ্যে এরকম ধরনেরই এই জোর দেওয়ার বিষয়টা আমরা এখানে কিছু এমন লাইন্সগুলোর মধ্যে, এখানে যে লাইন্সগুলো দিয়েছি এই লাইনগুলোতে তোমরা দেখতে পাবে সেখানে সেই জোর দেওয়া ব্যাপারটা আছে এবং তার জন্য কিভাবে সেন্টেন্সের শুরুতে নটের ব্যবহারটা আমরা করছি এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশটা ঠিক কিভাবে ব্যবহার হচ্ছে বা কিভাবে তাদের করা হচ্ছে সেই বিষয়টা তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ক্লাসটা, তাই খুব মন দিয়ে দেখো এবং কিভাবে আমরা সেন্টেন্সের শুরুর দিকে নট লিখে পুরো লাইনটাকে লিখতে পারি সেটাও বুঝে নাও। খুব ইম্পর্ট্যান্ট এই ফ্যাক্টটা, যার মাধ্যমে তোমরা অনেক সেন্টেন্সে জোর দিয়ে কথাটা কিন্তু সহজে বলতে পারবে। তো এখানে দেখো প্রথম যে লাইনটা রয়েছে সেটাতে কি বলা হচ্ছে সেটাকে খেয়াল করো। বলা হচ্ছে দেখো, এটা নয় যে আমি এটা আজই চাই, কিন্তু আমি এটা পেতে ইচ্ছে করি। কোনো একটা জিনিস আছে সেটা নিয়ে বলা হচ্ছে, এটা নয় যে আমি এটা আজই চাই, আজকেই যেটা আমি চাইছি এমনটা কিন্তু নয়। তারপরে কিন্তু আমি এটা পেতে ইচ্ছে করি। তো এই লাইনটা ট্রান্সলেট তো আমরা অবশ্যই করব, তার মধ্যে দিয়ে বুঝে নেব এখানে কিভাবে নটটা আমরা সেন্টেন্সের শুরুতে বসিয়ে বাকি অংশটাকে ঠিকভাবে লিখতে পারি। তো এখানে যেটা প্রথম অংশটা লেখা রয়েছে ওখানে দেখো একটা না সেন্স রয়েছে, যেখানে বলা হচ্ছে এটা নয় যে আমি এটা আজই চাই। এই যে নয় সেন্সটা আছে এটার জন্য সেন্টেন্সের শুরুতে আমরা নট ব্যবহার করতে পারি। কেন? কারণ দেখো এখানে একটা জোর দিয়ে বলা ব্যাপার রয়েছে। এটা নয় যে আমি এটা আজই চাই, এরকমভাবে একটা জোর দেওয়া হচ্ছে। এমন ধরনের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে আমরা নট শুরুতে বসিয়ে লিখতে পারি। সেক্ষেত্রে লেখাটা এরকমভাবে করতে হবে। প্রথমেই লেখো নট। এবার এটা নয় সেন্সে, নয় অর্থে তো নট লিখলাম, এটা সেন্সে আমরা ব্যবহার করব দ্যাট, নট দ্যাট দিলাম। এরপরে কি করব, আমি এটা আজই চাই, এই কথাটা আমাকে লিখতে হবে, আমি এটা আজই চাই। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে তো আমি বুঝতে পারছি, সেটা এখানে লিখে দাও। এবার টেন্সটাকে বুঝতে হবে। কি বলা হচ্ছে, আজই চাই, চাই, চায়, যাই, যায়, এই জাতীয় কথা যখন হয় আমরা সেটা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, সেই অনুযায়ী এটা লিখতে হবে। তো নট দ্যাট আই ওয়ান্ট, চাই অর্থে ওয়ান্ট, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হলো। আই ওয়ান্ট কি, এটা, আমি এটা আজই চাই, আই ওয়ান্ট ইট, আজই অর্থে টুডে হলো। এটা নয় যে আমি এটা আজই চাই, নট দ্যাট আই ওয়ান্ট ইট টুডে হলো। তারপর বাকি অংশটা কি আছে, কিন্তু মানে বাট, লেখো বাট। আমি এটা পেতে ইচ্ছে করি, এখানেও সেম টেন্সের অ্যাপ্লাই করা হয়েছে, ইচ্ছে করি বলা হচ্ছে। তো সেই অর্থে আমি আই এটা পেতে ইচ্ছে করি, ইচ্ছে করি মানে উইশ করি, আই উইশ, আই উইশ। তারপরে ব্যাকে এসো, কি লেখা আছে, পেতে। পেতে সেন্সে আমরা এরমভাবে লিখতে পারি, এটা যদি আমরা ইনফিনিটিভ করে দিই তাহলে টু তারপরে হ্যাভ, আই উইশ টু হ্যাভ, আই উইশ টু হ্যাভ এটা, ইট হলো।
তাহলে এখানে দেখো সেন্টেন্সের শুরুতে নট এর ব্যবহার হলো, নটের সাথে একটা দ্যাট আসলো, এই সেন্সটা বোঝালো যে এটা নয় যে, এরকম একটা সেন্স। তারপরে আমি এটা আজই চাই, আই ওয়ান্ট ইট টুডে, মানে আজকে আমি চাই না, পরে দিলেও হবে, এরকম একটা সেন্সে। নট দ্যাট আই ওয়ান্ট ইট টুডে বাট আই উইশ টু হ্যাভ ইট, এরকমভাবে বলা হলো। তাহলে প্রথম অংশটার মধ্যে একটা জোর দেওয়া সেন্স আনার জন্য নটটাকে সেন্টেন্সের প্রথমে ব্যবহার করে তারপরে করা হলো। এটা একটা খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার, যখন তোমরা কোনো লাইন এরকমভাবে জোর দিয়ে বলতে চাইবে তখন এই ওয়েতে করতেই পারো। পরের লাইনটাতে এসো, দেখো সেখানে কিভাবে বলা হচ্ছে। এই জন্য নয় যে সে জানতো, আসলে সে বুঝেছিল। তো এখানে যে প্রথম অংশটা আছে সেটার দিকে লক্ষ্য করো, সেখানে কি বলা হচ্ছে, এই জন্য নয় যে সে জানতো। এই যে প্রথম অংশটা, এখানে দেখো এই নয় জাতীয় সেন্সটা রয়েছে। তো তার মানে যেহেতু এখানে নয় সেন্স আসছে, সেই জন্য আমরা এখানে নটের ব্যবহার করব প্রথম অংশে। আচ্ছা, আর তারপরে আসলে সে বুঝেছিল, বাকি অংশটা আমরা তারপরে লিখব। তো সবার প্রথমে আগে আমরা নটটাকে বসিয়ে দিই। এবার এই যে কথাটা বলা হচ্ছে, এই জন্য নয়, নয় অর্থে আমরা তো নট ব্যবহার করলাম। এবার এই জন্য অর্থে আমরা এখানে বিকজের ব্যবহার করতে পারি, নট বিকজ। তোমরা জানো বিকজ মানে হচ্ছে কারণ, কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে এই জন্য, তার মানে ওই জন্য অর্থে আমরা সেই সেন্সেও কারণ কথাটাকে কিন্তু বলতে পারি, ওরকম ধরনেরই সেন্স আসে। তো সেই জন্য আমরা এখানে নট বিকজ এরকমভাবে বললে কোনো ভুল হবে না। এই জন্য নয় যে সে জানতো, সে জানতো, এই কথাটা এবার লিখতে হবে। নট বিকজ হি জানতো, করতো, খেত, এই ধরনের সেন্স মানে আমরা সিম্পল পাস্ট টেন্সে বলতে পারি। নট বিকজ হি নিউ, এই জন্য নয় যে সে জানতো, তারপরে একটা কমা দাও। এরপরে বলা হচ্ছে আসলে, আসলে বলে কি বলা হচ্ছে, সে বুঝেছিল। এই আসলে সেন্সটা বোঝানোর জন্য আমরা এখানে বাট এর ব্যবহার করতে পারি। ঠিক যেরকমটা আগের স্ট্রাকচারের ক্ষেত্রে হলো, আমরা লিখলাম বাট আই উইশ টু হ্যাভ ইট, সেম সেন্সে এখানেও আমরা কিন্তু বাটের ব্যবহার করতে পারি। বাট লিখলাম, এরপরে সে বুঝেছিল, সে বুঝেছিল, তার মানে এখানেও সিম্পল পাস্ট টেন্স। তো হি বুঝেছিল মানে হি আন্ডারস্টুড, এরমভাবে লিখতে পারি আমরা, হি আন্ডারস্টুড লেখা যাক, হি আন্ডারস্টুড। ওকে, এটাকে আমরা আরও একভাবে করতে পারতাম, এখানে বাট হি আন্ডারস্টুড লেখা হয়েছে, এছাড়া যদি আমরা বাটের পরে একটা বিকজ জুড়ে দিতাম তাও কিন্তু পসিবল। এখানে আমরা যদি এরমভাবে লিখতাম বাট বিকজ হি আন্ডারস্টুড, বাট বিকজ হি আন্ডারস্টুড, তাহলেও কিন্তু কোনো ভুল ছিল না, সেটাও কারেক্ট। যাই হোক, তো এখানেও আমরা দেখতে পেলাম সেন্টেন্সের শুরুতে নট ব্যবহার হয়েছে, যেটা একটা জোর দেওয়া বা এমফ্যাসিস দেওয়ার জন্য এখানে ব্যবহার হচ্ছে। তো এরকমভাবে তোমরা বলতে পারো। নেক্সট লাইনটা দেখো, সব মানুষই একই রকম কাজ করে না, সব মানুষই একই রকম কাজ করে না, একটা ইউনিভার্সাল পয়েন্ট বলা হচ্ছে, বা বলতে পারো যেটা কিনা সব সময়ের জন্য সত্যি, এরকম একটা সেন্স বলা হয়েছে। তো এবার যদি আমরা এই লাইনটাকে লিখি, এখানেও এই দেখো যে না সেন্সটা আছে, এর জন্য আমরা নট ব্যবহার করব। এবার নটটাকে আমরা সেন্টেন্সের শুরুতে লিখব, নট। যেই নট লিখলাম প্রথম দিকে, এরপরে কি করব, দেখো বলা হচ্ছে সব মানুষই একই রকম কাজ করে না। এই যে সব মানুষ সেন্সটার উপরে জোর দেওয়া হয়েছে, তার জন্যই প্রথমে নট লেখার পরে সব মানুষ কথাটাকে এখানে আমরা লিখব। তো সেই সেন্সে নট অল দ্য পিপল, নট অল দ্য পিপল, সব মানুষই না, এরকম একটা সেন্স চলে আসলো। এবার একই রকম কাজ করার বিষয়টা লিখতে হবে, নট অল দ্য পিপল, কাজ করার কথাটা আমরা আগে লিখব, ভার্ব আছে সেই জন্য কাজ করার সেন্সে অ্যাক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে কাজ করার সেন্সে আমরা অ্যাক্টের ব্যবহার করব। নট অল দ্য পিপল অ্যাক্ট, তারপর কি, একই রকম, অ্যাক্ট দ্য সেম, এরকমভাবে বলতে পারি, অ্যাক্ট দ্য সেম হলো। নট অল দ্য পিপল অ্যাক্ট দ্য সেম, সব মানুষ একই রকম কাজ করে না। তো এখানে এই যে নট অল দ্য পিপল বলা হয়েছে, এর জন্য এটা এই যে সব মানুষই, এই যে জোরটা দেওয়া হচ্ছে, এই জোরটা কিন্তু এখানে চলে আসলো। এই না সেন্সের জন্য অবশ্যই নটের ব্যবহার হলো, তাছাড়াও জোর দেওয়ার জন্য প্রথম দিকে আমরা নটটাকে লিখলাম। তো এরকমভাবে আমরা লাইন বানাতে পারি। এবার নেক্সট লাইনটা দেখো, আশ্চর্যজনক নয় তিনি এটা সমাধান করলেন।
আশ্চর্যজনক নয়, এই বিষয়টা আশ্চর্যজনক নয় যে তিনি এটা সমাধান করলেন, তার পক্ষে এটা সম্ভব সমাধান করা, সেই জন্য এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই, এরকম সেন্সে বলা হয়েছে। এখানে দেখো প্রথম যে অংশটা রয়েছে সেখানে নয় জাতীয় সেন্স আছে, তার মানে নট, সেটা আমরা আগে লিখে দিই, নট লিখলাম। এবার আশ্চর্যজনক সেন্সে এখানে আমরা সারপ্রাইজিং থেকে সারপ্রাইজিংলি এরকমভাবে লিখব, নট সারপ্রাইজিংলি, নট সারপ্রাইজিংলি, নট সারপ্রাইজিংলি, কমা দাও একটা, তিনি এটা সমাধান করলেন, তো সেই সেন্সে সমাধান করলেন বলা হয়েছে, তো করলেন, খেলেন, গেলেন, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তো সেই অর্থে আমরা এটা সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী লিখলে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট এরকমভাবে লিখব। তো তিনি, তো লেখা যাক, তিনি অর্থে আমরা হি দিলাম, তিনি এটা সমাধান করলেন, তো সমাধান করা এই বিষয়টা লিখতে হবে, মানে সলভ করা, তো সলভ থেকে হয়ে যাবে সলভড, হি সলভড এটা, তো ইট, নট সারপ্রাইজিংলি হি সলভড ইট। তো এখানে শুরুতে আমরা দেখলাম নটের ব্যবহার হলো, তো এখানে নটটা কিন্তু একই রকমভাবে জোর দেওয়া সেন্সে ব্যবহার হলো। তোমরা দেখতে পাচ্ছ যে ইউজুয়ালি তোমরা যে ধরনের স্ট্রাকচারে লিখে থাকো, যে ধরনের ওয়েতে লাইন ফরম্যাট করে থাকো, যে তোমাদের যে লাইনের ফরম্যাটগুলো হয়ে থাকে সেই লাইনের থেকে এটা কিন্তু এই ধরনের লাইনসগুলো একটু ডিফারেন্ট হচ্ছে, তো এই জন্য কনফিউজ হবে না, এরকম বিভিন্ন রকমের স্ট্রাকচার তোমাদেরকে জেনে রাখতে হবে। ইংলিশে যদি ঠিকঠাকভাবে সেই গ্রোথটাকে আনতে চাও তাহলে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি মাইন্ডটাকে স্টিক করে রাখো তাতে কিন্তু কোনো লাভ নেই, তোমাকে বুঝতে হবে এটা একটা ল্যাঙ্গুয়েজ, বিভিন্নভাবে এই লাইন্সগুলো লেখা যেতে পারে, তাই জন্য সবসময় নিজের মাইন্ডটাকে ওপেন রাখবে এবং বিভিন্নভাবে একটা লাইনকে লেখার চেষ্টা করতে থাকবে। তো এখানে দেখো পরের লাইনটা এবার কি আছে, এখানে বলা হচ্ছে এক মুহূর্তের জন্যেও, আচ্ছা, এক মুহূর্তের জন্যও আমি এটা বিশ্বাস করিনি, কোনো একটা কথা আছে যেটা আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করিনি। এখানে দেখো প্রথমের যে অংশটায় বলছে এক মুহূর্তের জন্য, একটা জোর দিয়ে বলছে যে এক মুহূর্তের জন্য আমি এটা করিনি, এই যে সেন্সটা এখানে ওই না জাতীয় সেন্সটা যেটা আছে, মানে করিনি বলা হয়েছে, এই অর্থে আমরা নট ব্যবহার করব, আর জোর দেওয়ার জন্য এখানে নটটা কিন্তু প্রথম দিকে লিখতে হবে। তো লেখা যাক নট, নট এক মুহূর্তের জন্য, তো সেরকম সেন্সে জন্য অর্থে আমরা ফর ব্যবহার করতে পারি, তো সেই জন্য নট ফর এক মুহূর্ত মানে আ মোমেন্ট, নট ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য আমি এটা বিশ্বাস করিনি, তো সেই সেন্সে নট ফর আ মোমেন্ট আমরা এটা এরকমভাবে লিখতে পারি, বিশ্বাস করিনি, খাইনি, যাইনি, এই ধরনের সেন্সে সিম্পল পাস্ট টেন্স। এই অর্থ অনুযায়ী নি সেন্সটা মানে না সেন্সটা আমরা অলরেডি লিখে দিয়েছি নট দিয়ে, এবার বাকি অ্যাফার্মেটিভ সেন্সটা লিখতে হবে পরের অংশটা। তো আমি এটা বিশ্বাস করি এইটুকু আমরা লিখব, না সেন্সটা আগে লিখে দিয়েছি, এবার এই বিশ্বাস করি কথাটুকু লিখতে হবে। তো সেই জন্য আই, এটা আমরা এরমভাবে লিখতে পারি যে আই বিলিভড, এরম করতে পারি, অথবা বেশি ভালো হয় যদি আমরা যেটা বিলিভড বলতে গেলে যেটা সিম্পল পাস্ট টেন্স হচ্ছে সেটার যে ফর্মটা ভার্বের সেকেন্ড ফর্ম, সেটা যদি আমরা ডিরেক্টলি এইভাবে না লিখে একটা ডিড ব্যবহার করে প্রথম দিকে ডিডটাকে নিয়ে এসে অক্সিলারি হিসাবে তারপরে আমরা যদি সাবজেক্ট লিখে ভার্ব লিখে অবজেক্টটা লিখি সেটা কিন্তু বেশি ভালো সাউন্ড করবে। তো সেই সেন্সে নট ফর এ মোমেন্ট ডিড আই, নট ফর এ মোমেন্ট ডিড আই, বিশ্বাস করা সেন্সে বিলিভ, নট ফর এ মোমেন্ট ডিড আই বিলিভ এটা, ইট, এরকমভাবে লেখা যেতে পারে, নট ফর এ মোমেন্ট ডিড আই বিলিভ ইট। তো ডিডটাকে আমরা প্রথম দিকে লিখলাম, মানে আই বিলিভড করতে পারতাম, সেটা না করে আমরা ডিড আই বিলিভ এরকমভাবে করলাম। এটা এই ধরনের যে স্ট্রাকচারটা যখন নটটাকে প্রথম দিকে রাখবে সেরকম সেন্সে আমরা কিন্তু করতে পারি, আগের লাইনগুলোতে সেরকম একটা হয়নি, কিন্তু এখানে আমরা এরকমভাবে করতে পারি। তো সেই জন্য নট ফর এ মোমেন্ট ডিড আই বিলিভ ইট এরকমভাবে লেখা হলো, এখানে নটটা প্রথম দিকে ব্যবহার হলো এবং তার সাথে সাথে সেই জোর দেওয়া সেন্সটা আসলো। তো তোমরাও এরকমভাবে ট্রাই করবে, এরকম ধরনের অনেক লাইন্স চট করে বানিয়ে নাও যে নট ফর এ মোমেন্ট বলে বেশ কিছু কথা এরকমভাবে বলার চেষ্টা করো, যেখানে তোমরা প্রথম দিকে অক্সিলারিটাকে রেখে তারপরে বাকি পার্টটাকে লিখবে। তো এরকমভাবে ডিড আই করে করো, ডু আই করে করো, এরকম বিভিন্ন রকমের ভাবে করতে পারো। এবার নেক্সট লাইনটা দেখো, সেটা কি বলা হচ্ছে, সেই ছোটবেলা থেকে আর ফুটবল খেলিনি। আমি এখানে নিজের কথা বলছি যে সেই ছোটবেলা থেকে আর ফুটবল খেলিনি,
অনেকটা সময় চলে গেছে, সেই ছোটোবেলার সময়কাল থেকে এখনও পর্যন্ত আমার আর খেলা হয়নি, এরকম সেন্সে বলা হয়েছে। তো এখানেও এই যে খেলিনি বলা হয়েছে, এই না জাতীয় সেন্সের জন্য আমরা এখানে নটটাকে ব্যবহার করব এবং অবশ্যই সেই জোর দেওয়া বিষয়টাও এখানে রয়েছে। তো সেই অর্থে নট ব্যবহার করার পরে সেই ছোটোবেলা থেকে এরকম সেন্সে আমরা সিন্সের ব্যবহার এখানে করতে পারি। নট সিন্স, নট সিন্স ছোটোবেলা থেকে, নট সিন্স চাইল্ডহুড, ছোটোবেলা সেন্সে চাইল্ডহুড, নট সিন্স চাইল্ডহুড আর ফুটবল খেলিনি, মানে আমি ফুটবল খেলিনি, এই সেন্সটা লিখতে হবে। তো সেই অর্থে এখানেও দেখো যে ওয়েতে কথাটা বলা হচ্ছে, আমরা এই টাইপের সেন্স যখন দেখব যেখানে সিন্স ব্যবহার করে প্রথম দিকে নট দিয়ে এরকমভাবে বলা হচ্ছে, সেই অর্থে আমরা কিন্তু পাস্ট পারফেক্টের ফরম্যাট ফেলতে পারি। তাই জন্য আর ফুটবল খেলিনি সেন্সটা বোঝানোর জন্য আমরা সাবজেক্ট তারপরে ওই হ্যাড এবং ভি থার্ড এই রুলটাকে মাথায় রাখবো। কিন্তু এখানে যেটা বিষয়, আগের ক্ষেত্রে যেরকম দেখলে আমরা ডিড অক্সিলারিটা ব্যবহার করলাম, আগে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, এখানেও এক্স্যাক্টলি সেম প্রসেসে এটা আমরা করতে পারি। তো সেই অর্থে নট সিন্স চাইল্ডহুড আমরা পাস্ট পারফেক্টের ফরম্যাট যদি ফলো করি তাহলে হ্যাডটাকে আগে লিখতে হবে, তারপরে হ্যাডের পরে লিখবো সাবজেক্টটা, হ্যাড সাবজেক্ট হচ্ছে আই, হ্যাড আই। নট সিন্স চাইল্ডহুড হ্যাড আই ফুটবল খেলিনি, হ্যাড আই প্লেড, ভি থার্ড হয়ে যাবে, হ্যাড আই প্লেড ফুটবল। নট সিন্স চাইল্ডহুড হ্যাড আই প্লেড ফুটবল। তো এই সেই ছোটোবেলা থেকে আর ফুটবল খেলিনি, এই সেন্সটা এখানে চলে আসলো। এখানে প্রথম দিকে নট সিন্স যে ব্যবহারটা হলো এটাকে খেয়াল রাখো। নট সিন্স কোনো একটা সময়কাল থেকে কোনো একটা কাজ হয়নি সেটা বোঝানোর জন্য আমরা এরকমভাবে বলে থাকি, এবং সেক্ষেত্রে এখানে যেরকম দেখলে পারফেক্টের ফরম্যাটটা আসলো সেটাকেও অবশ্যই মনে রাখবে। এবং অক্সিলারিটাকে প্রথম দিকে লেখা হলো, তারপরে সাবজেক্ট এনে বাকি অংশটাকে লিখলাম। পরের অংশটা দেখো, একজন লোকও মিটিংয়ে আসলো না, একজন লোকও মিটিংয়ে আসলো না, আসলো না এখানে যে সেন্সটা আসছে বুঝতে পারছো, এখানেও একটা পাস্টের সেন্স আছে, সেই অনুযায়ী লিখবো। তো এখানে না সেন্সে প্রথম দিকে যেমন করছি সেরকম সেন্সে নট লিখে দাও। নট করার পরে একজন লোকও এরকম সেন্সে, নট আ সিঙ্গল পারসন এরকমভাবে আমরা বলতে পারি, নট আ সিঙ্গল পারসন। এই যে সিঙ্গেল কথাটা এটার মানেও একজনই বোঝায়, কিন্তু তারপরেও আমরা একটা এখানে তার আগে আর্টিকেল এ শব্দটা জুড়ে দিলাম, নট আ সিঙ্গল পারসন এরকম হয়ে গেল। এর কারণটা হচ্ছে ওই সিঙ্গেল কথাটার উপরে জোর দেওয়া হচ্ছে, স্পেসিফাই করা হচ্ছে এরকম সেন্সে। নট আ সিঙ্গল পারসন কি হলো, একজন লোকও এখানে আসেনি সেটা লিখব। তো একজন লোকও নয় এরম লেখা হয়েছে, এবার বাকি আছে মিটিংয়ে আসা, এই কথাটা লিখতে হবে। তো নট আ সিঙ্গল পারসন এরপরে লিখতে হবে অ্যাটেন্ডেড, এরমভাবে করতে পারি। এখানে আলাদা করে আর কোনো সাবজেক্ট হচ্ছে না, তাই জন্য ওই অক্সিলারিটাকে বাইরে বার করার বিষয়টা আর আসলো না, কারণ এখানে নট আ সিঙ্গল পারসন এটাই সাবজেক্টের জায়গায় চলে এসছে। তো সেই জন্য নট আ সিঙ্গল পারসন তারপরে অ্যাটেন্ডেড লিখতে হবে। যদি ডিড করতাম তাহলে ডিডের পরে সাবজেক্ট কী দিতাম, সাবজেক্ট তো কিছু নেই, আর সাবজেক্টটাই তো এইটা নট আ সিঙ্গল পারসন। সেই সেন্সে আমরা এখানে আর কোনো অক্সিলারি আনতে পারলাম না, যেটা কিনা এইখানে করেছিলাম যে নট ফর আ মোমেন্ট ডিড লিখেছিলাম, কারণ তারপরে একটা সাবজেক্ট দেওয়ার ছিল, ডিড আই বিলিভ ইট, কিন্তু এখানে তো সেরকম নেই, তাই জন্য ডিড করে আমরা করতে পারবো না। নট আ সিঙ্গল পারসন অ্যাটেন্ডেড, একজন লোকও মিটিংয়ে আসলো না, অ্যাটেন্ডেড দ্য মিটিং, অ্যাটেন্ডেড দ্য মিটিং। নট আ সিঙ্গল পারসন অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে এখানে নটটা আবারও একবার দেখতে পেলাম সেন্টেন্সের শুরুতে ব্যবহার হলো। ওকে, এরকমভাবে লাইন তোমরাও বানাও। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, আগামী সপ্তাহ না আসা পর্যন্ত তারা রিপোর্ট জমা দেবে না। আগামী সপ্তাহ না আসা পর্যন্ত তারা রিপোর্ট জমা দেবে না। এখানে যে কথাটা বলা হচ্ছে একই রকমভাবে আমরা এটাকেও ট্রান্সলেট করব। তো প্রথমে নট দিয়ে দাও জোর দেওয়া সেন্সটা আনার জন্য, আগামী সপ্তাহ না আসা পর্যন্ত এরকম সেন্সে না আসা পর্যন্ত সেন্সটা বোঝানোর জন্য নটের পরে একটা আনটিল জুড়ে দাও, নট আনটিল, নট আনটিল। এই আনটিল লেখার সময় খেয়াল রাখবে ডাবল এল দিয়ে ফেলবে না, অনেকেই এই ভুলটা করে। আনটিল যখন লেখে যেহেতু টিল শব্দটার মধ্যে ডাবল এল হয়, সেই জন্য আনটিল লিখলেও সেখানে তারা ডাবল এল দিয়ে ফেলে, সেটা কিন্তু করবে না, আনটিলে একটা এল হয়। নট আনটিল কি, আগামী সপ্তাহ না আসা পর্যন্ত, নট আনটিল
দ্য নেক্সট উইক এরকম লেখা যেতে পারে, নেক্সট উইক। নট আনটিল দ্য নেক্সট উইক কি তারা রিপোর্ট জমা দেবে না। তো সেই সেন্সটা না কথাটা তো লেখার দরকার নেই, আমরা অলরেডি নট লিখে দিয়েছি। এবার এই রিপোর্ট জমা দেওয়ার বিষয়টা লিখতে হবে। দেবে না বলা হচ্ছে, তার মানে ফিউচার সেন্সে বলা হচ্ছে। তার মানে সিম্পল ফিউচারের ফরম্যাট অনুযায়ী আমরা যদি করি, সাবজেক্ট তারপরে শ্যাল বা উইল আসে, তারপরে ভি ফার্স্ট হয়। এইটা হচ্ছে সিম্পল ফিউচারের রুল। আমরা এখানে কি করব, আগে যেটা দেখলে যে প্রথম দিকে সাবজেক্টটা ছিল তারপরেই ভার্ব এসে গেছে, যার জন্য আমরা ওখানে অক্সিলারিটাকে বাইরে বার করতে পারিনি। কিন্তু এখানে সেরকম নয়, এখানে সাবজেক্ট হিসাবে আমরা তারা পেয়ে গেছি, মানে যেটা হলো দে, যেটা এবার লিখতে হবে। এতক্ষণ আমরা সাবজেক্ট লিখিনি, সেই জন্য আমরা এখানে একটা যদি অক্সিলারি আগে লিখে দিয়ে তারপরে সাবজেক্ট লিখি তাতে কোনো ভুল নেই। তাই জন্য সিম্পল ফিউচার টেন্সের ফরম্যাটে যদি আমরা বলি যে তারা রিপোর্ট জমা দেবে, এই কথাটা লিখতে হবে, নাটা বাদ যাবে। তো সেই সেন্সে দে উইল সাবমিট দ্য রিপোর্ট, এইটা হচ্ছে কথা, দে উইল সাবমিট দ্য রিপোর্ট। এখান থেকে উইলটাকে আমরা আগে লিখব, তারপরে বাকি পার্টটা উইল দে করে লিখব। নট আনটিল দ্য নেক্সট উইক উইল দে সাবমিট, will they submit report, the report, the report হলো। not until the next week will they submit the report। বোঝা গেল? এখানে এই যে not until যে লাইনটা আমি এখানে লিখলাম নট আনটিল করে, এই নটটা এখানে দেখতে পেলে প্রথমে ব্যবহার হয়েছে, তারপরে ওই যে আগামী সপ্তাহ না আসা পর্যন্ত টোটাল সেন্সটা বোঝানোর জন্য নট আনটিল দ্য নেক্সট উইক। এরকমভাবে তোমরাও কিন্তু অনেক লাইন বলতে পারো যে এই কাজটা করব না আগামী সপ্তাহ না আসা পর্যন্ত, এরকম সেন্সে নট আনটিল দ্য নেক্সট উইক এরকমভাবে বলো লাইনটা। আর অবশ্যই খেয়াল রাখবে সেক্ষেত্রে অক্সিলারিটাকে প্রথম দিকে ব্যবহার করে সাবজেক্ট তারপরে এনে তারপরে সেন্টেন্সের বাকি অংশটা তোমরা লিখবে। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা লাইন্সগুলো বানানোর চেষ্টা করো, প্র্যাকটিস করো, তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো সবার মধ্যে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, বাই।